মা কালী, তারা, ষোড়শী, ধূমাবতী, বগলামুখী, এই যে মায়ের যে দশমহাবিদ্যার কে নিয়ে অনেকেই প্রশ্ন করে, আমি কি মা তারার মূর্তি রাখতে পারি, আমি মা বগলার মূর্তি রাখতে পারি, আমি কি ছিন্নমস্তা মায়ের পুজো করতে পারি, এইগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করে এগুলো মূর্তি আমি বাড়িতে স্থাপন করতে পারি কিনা। প্রথমেই ব্যাপার হচ্ছে যে আমি যে বিষয়টা বলবো যে সাধক, একমাত্র সাধকরাই কিন্তু সেটা করতে পারে, মানে মূর্তি স্থাপনটা। কিন্তু মানে প্রতিদিনের যে নিত্য সাধনা যিনি করবেন তিনি কিন্তু এই মূর্তি স্থাপন কিন্তু করতে পারেন বা পুজো করতে পারেন। কিন্তু বাড়িতে কিন্তু আমি এও বলতে চাই যে দর্শক বন্ধুদের, বাড়িতে কিন্তু মা তারার মূর্তি বা ফটো থাকা কিন্তু শুভ, ঠিক আছে, শুভ। মায়ের মূর্তি, বিশেষ করে তারা মানে সেটা বগলামার ছবি হলেও হবে। বগলা মায়ের যে ছবিটা, বগলা মূর্তি যদি কেউ স্থাপন করে, কিন্তু প্রকৃত অর্থে সেইভাবে তাকে যত্নআত্তি করতে হবে। আমি একটা বাচ্চাকে যদি মানুষ যেভাবে করি, হ্যাঁ, সেভাবে একটা মা তো আদিশক্তি, এবং তিনিও তো তার সন্তানের কাছে সেই বিষয়টা চান যে সন্তান তার ভালো করে পুজো আর্চাটা করুক, হ্যাঁ। কিন্তু সেখানে যদি ভুল ত্রুটি হয় তবে তো সেক্ষেত্রে তো অসুবিধা হবে। তাই উগ্র সাধনা যখনই কোনো বিষয়ে হবে তখনই একটা বিষয় মাথায় রাখতে হবে, কি সেই সাধনাটাকে যথাযোগ্যভাবে না জানলে না করাই ভালো। তবে অনেক ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে দর্শক বন্ধু, তারা মায়ের পুজো যারা করে, তারা মায়ের পুজো যারা করে বা বাড়িতে তারাপীঠে গেল, একটা মায়ের মূর্তি পুজো, একটা ফটো নিয়ে এলো, সেটা বাড়িতে যদি সুন্দর করে স্থাপন করেছে, সেক্ষেত্রে যদি মায়ের পুজো যদি সঠিকভাবে করা যায়, হয়তো সুন্দরভাবে প্রতিদিন তাকে ধূপবাতি দেখানো, তাকে নিত্যভাবে পুজো করা, তবে চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়। যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে চতুর্বর্গ ফলপ্রাপ্তির জন্য, হ্যাঁ, মা তারার পুজো করা বাড়িতে শুভ। কিন্তু সেক্ষেত্রে আবার যদি সে যদি ছিন্নমস্তা বা ধূমাবতীর পুজো করে, সেক্ষেত্রে কিন্তু হবে না, সেটা বিশেষ উগ্র সাধনা, সেটা করলে কিন্তু মানে ভুল ত্রুটি মানে গৃহীরা ওভাবে না করাই ভালো, এটা কিন্তু আমি বলে দেবো।